এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে 2-4 দানা একটু চিনি দেবো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। কই 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 তোমাদের সামনে কই নিয়ে চলেছি, আজকে তৈরি করবো গন্ধরাজ কই। দেখো কত বড় কই নিয়ে চলেছি বাজার থেকে। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কই মাছের মধ্যে এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি সেটার রসটা দিয়ে দেবো। এইভাবে চিপে চিপে দিয়ে দেবো যতটা দেওয়া যায়। লবণ খুবই সামান্য দেব। এবার সুন্দর করে মেখে নেব। নিয়েছি একটা বাটি, এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা একটু ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেব, এই দেখো এখানে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু এর মধ্যে মিশিয়ে নেব এই দইটার মধ্যে। একটু জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটা ভালো করে আগে থেকে তৈরি করে রাখবো। আন্দাজ মতো দিচ্ছি। আর দিয়ে দেবো এই গন্ধরাজ লেবুর একটু রস, চিপে চিপে যতটা বের করা যায়। এইভাবে মশলাটা রেডি করে নেব। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিলে খুবই ভালো হয়, মশলাটা স্মুথ হয়ে যাবে। রেডি হয়ে গেল। যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব সর্ষের তেল। কই মাছ সর্ষের তেলে ভীষণই ভালো হয়। এই দেখো এরকম ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ফেলে দিচ্ছি, আর গোটা গরম মশলা। খুবই ইজি রান্নাটা। এবার দিয়ে দেব এই গুলে রাখা মশলাটা। ভীষণ ইজি রান্না। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো, দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে 2-4 দানা একটু চিনি দেব। যেহেতু কি দিয়েছি আমি টক দই দিয়েছি, সেই জন্য একটু চিনি দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার একটু ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে তারপরে গন্ধরাজ লেবুর রস দিয়ে রান্নাটা শেষ করব। এবার ঢাকনাটা খুলে দেখা যাক। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখো পুরো গরম, একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আমি এই প্লেটে অল্প করে রসটা আগে থেকে বানিয়ে রেখেছি, সেটা ওপর থেকে দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু এখন গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না, এই লেবুর রসটাতেই ফ্লেভারটা তৈরি করবে। আমার রান্নাটা রেডি। টেন টেন, এই দেখো গন্ধরাজ কই একদম রেডি হয়ে গেছে। এটা এখন গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আর রেসিপিটা তোমরা পুরোটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন ভিডিও দেখতে পাবে না। টাটা।